আরজি করের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বিশ্বজুড়ে আন্দোলন চলছে। বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসক তারকা থেকে শুরু করে 8 থেকে 80 বহু মানুষ। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তেই। এই ঘটনায় আদালত ও সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের নজর আরজি কর থেকে ঘোরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ। সামনে দুর্গাপুজো থাকায় সবাইকে উৎসবে ফেরার জন্য অনুরোধ করেছেন তিনি। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এদিকে এবার পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু আরজি করের ঘটনার প্রতিবাদ হিসেবে একাধিক পুজো কমিটি অনুদান ফিরিয়ে দিয়েছে। তা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরা মন্তব্যের কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনবো। আমাদের অভয়া বলুন, আমাদের কাদম্বরী বলুন, তিলোত্তমা বলুন, আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দিবেন, তার সব ভুলিয়ে দিবেন, উৎসবে ফিরুন। আমি 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব, কি বলতে চাই সুপ্রিম কোর্ট। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে? 18 তারিখে দেখা যাবে। তবে দুর্গাপূজার আগে হাতে আর 1 মাসও বাকি নেই। এই সময় প্রতি বছরই সেজে ওঠে বাংলার বিভিন্ন প্রান্ত, কিন্তু এবার ছবিটা একেবারে আলাদা। পুজোর তোড়জোড় এবার কিছুটা হলেও ফিকে। আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে বাংলার মানুষকে। তাই এবার আর উৎসবে নয়, আন্দোলনের মধ্যে দিয়ে পুজো কাটাতে চান আপামর বাঙালি। সেই কারণে মুখ্যমন্ত্রীর অনুরোধ, অর্থাৎ উৎসবে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অনেকেই। যদিও রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যেখানে গোটা বিশ্ব জুড়ে আন্দোলন হচ্ছে সেখানে কিভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের অনুরোধ করলেন? একজন মহিলা হয়ে কিভাবে অনুরোধ রাখলেন তিনি? ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।